সায়েন্টিস্টের সহবতে না গেলে সায়েন্টিস্ট হওয়া যায় না, ডাক্তারের সহবতে না গেলে ডাক্তার হওয়া যায় না, আল্লাহওয়ালার সহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। সেই জন্যে আল্লাহ বলেছেন ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। মুসা নবী এত বড় পয়গম্বর 40 দিন আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বললেন, তাওরাতের মতো জবরদস্ত কিতাব লাভ করলেন। তারপরও মুসা নবীকে ইলমে মারিফত শিখার জন্য খাদিরের সহবত লেগেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পূর্বের নবীদেরকে আল্লাহ যে দিন দিতেন তা অপরিপূর্ণ ছিল। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 1000 বছর আগে যে দিন দিলেন তা পরিপূর্ণ দিন ইসলাম। সেই দিন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, ঠিক কিনা বলেন? শরীয়ত শেখার জন্য আপনাকে মাদ্রাসায় যেতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলে না। তাফসীর পড়ার জন্য মুফাসসিরের কাছে, হাদিসের জন্য মুহাদ্দিসের কাছে, ফিকহের জন্য মুফতির কাছে, আর তরিকত তাসাউফ শেখার জন্য আল্লাহওয়ালার সহবতে যেতে হবে। তা পীরি মুরিদি আছে না নাই? সহবত আছে না নাই? আমাদের দেশে যে বিভ্রান্তি আছে পীরি মুরিদি নিয়ে, তরিকত তাসাউফ নিয়ে, আসলে কোরআন সুন্নাহ পীরি মুরিদি সমর্থন করে কিনা এই বিষয়টা আমরা আজকে প্রমাণ দিতে চাই, যদি আল্লাহ কবুল করেন। আর রোডে ঘাটে যে ইয়াজুজ মাজুজের দল আছে এগুলো ভিতরে ঢুকা নয় বের করেন। যান, স্বেচ্ছাসেবক যান, রোডে ঘাটে যে ইয়াজুজ মাজুজের দলগুলো আছে এগুলোর হয় মাঠে বসা নয় বের করে দেন। কোরআনের মাহফিলে উচ্ছৃঙ্খলা বিশৃঙ্খলা করার কোনো সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা? আসুন এবার প্রবেশ করছি মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কাদের সঙ্গী? এখন সত্যবাদী কারা, কাদের সঙ্গী হতে হবে এ নিয়েও রয়েছে যথেষ্ট ব্যাখ্যা এবং অপব্যাখ্যা। আমরা যারা পীরি মুরিদি করি আমরা বলি আল্লাহ বলেছেন পীর ধরতে, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আবার আরেক দল আছেন যারা ইসলামী আন্দোলন করেন, ওনারা ব্যাখ্যা করেন আল্লাহ বলছেন নেতা ধরতে। কি ধরতে? নেতা ধরতে। সাদেকেন মানে নেতা। আমরা বলি পীর ধরো, তারা বলে নেতা ধরো। আমরা নিজেরা ব্যাখ্যা না করে যদি সাদিকিনের তাফসীর আল্লাহ যেটা করছেন ওইটা নিতাম তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি আর থাকতো না। কোরআন ব্যাখ্যার 17টি নীতি আছে। কতটি? এর মধ্যে প্রথম নীতি আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের একটি অংশ আরেকটি অংশের তাফসীর করে। সুবহানাল্লাহ বলবেন। মনে কষ্ট নেবেন না, আমাদের বাংলাদেশে যে পরিমাণ মাহফিল হয়, ওয়াজ হয়, পৃথিবীর কোথাও তো মাহফিল হয় না। হয়? জরিপ করলে দেখবেন সে দেশেই বেনামাজি সবচেয়ে বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, লুটেরা লম্পট চরিত্রহীন তাদের সংখ্যা বেশি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের দেশে ওয়াজ যা হচ্ছে তার চেয়ে বেশি আওয়াজ হচ্ছে, ঠিক কিনা? কোরআন থেকে যথাযথ কথা হচ্ছে না। আমরা সবাই কোরআনের তাফসীর করি বলে দাবি করি, শুনলে শোনা যাবে কোরআন একদিক, তাফসীর একদিক, বক্তা আরেক দিক, ঠিক কিনা? আর আজকে বাংলাদেশে ওয়াজের নামে যে কালচার চালু হয়েছে এটাকে তো আর ওয়াজ বলা যায় না। দেখা যায় কেউ কেচ্ছা কাহিনী বলছে, লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, কোরআনও নাই হাদিসও নাই, ফার্সি কবিতা পড়তেছে, সোহবতে সালে তোরা সালে তো, সোহবতে তালে তোরা তালে তো। এই সালে তোরা তালে তোরা দিয়া তাল গোল পাকায় 2 ঘন্টা শেষ। এটা ওয়াজ না? ওয়াজ তাফসীর হইল? আবার এখন বের হয়েছে হাইব্রিড বক্তা, কোরআনও নাই হাদিসও নাই, এখান থেকে কিছু ওখান থেকে কিছু, এখান থেকে ওখান থেকে মিলায়া, কোরআন নাই হাদিস নাই, কিছু ট্যাংরা, কিছু ফিশ, কিছু বাংলা, কিছু ইংলিশ। দ্যাট মিন্স বাংলিশ। হচ্ছে কি না? কথা বলে না? হচ্ছে না? সেই জন্য কোরআন ব্যাখ্যার মূলনীতি অনুসরণ না করে বক্তব্যের কারণে ওয়াজ হচ্ছে, হেদায়েত হচ্ছে না।
সাউন্ডটা সফট করে দাও, তোমার কোনো ইকো টিকো নাই, হ্যাঁ এটা হালকা দিয়ে দাও, কর্কশ হয়ে গেছে আওয়াজ। সব বাণিত শুধু কথা খেয়াল করছেন। কোরআন ব্যাখ্যার নীতি কয়টা? তার প্রথম নীতি কি? ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআন নিজে এক অংশ আরেক অংশের তাফসীর করে, বলেন সুবহান। দেখুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে শুধু কোরআন শিখান নাই, কোরআনের তাফসীরটাও শিখাইছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি তোমাদের মধ্য থেকে আমি আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি। তিনি আমার কোরআনের আয়াত তোমাদের তেলাওয়াত করে শোনাবেন, তোমাদের আত্মশুদ্ধির ব্যবস্থা দিবেন, কোরআন শেখাবেন, হিকমত শেখাবেন। এই হিকমতের ব্যাখ্যায় ইমাম শাফি লিখেছেন, ইয়ানি সুন্নাতাহু, রাসূলুল্লাহ কোরআনও শিখাবেন, সুন্নত হিসেবে কোরআনের ব্যাখ্যাও শিখাবেন। বিশ্বনবী নূর নবী নবীকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কোরআন শিখিয়েছেন, সাহাবায়ে কেরামকে সুন্নত শিখিয়েছেন কোরআনের ব্যাখ্যা হিসেবে, বলেন সুবহানাল্লাহ। সেজন্য কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা চলতে পারে না। পারে? সর্বশক্তি দিয়ে বলেন পারে। কোরআনের ব্যাখ্যা নিতে হবে কোরআন থেকে, কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস থেকে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ৩০ পারা কোরআনের তাফসীর সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। সবচেয়ে বেশি যিনি শিখেছেন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাদিস সাক্ষী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল মাত্র 14। বালেগ না নাবালেগ ছিলেন? জোরে বলতে হবে। না, নাবালেগ। ছেলেরা বালেগ হয় 15 বছরে। কত বছরে? আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স কত ছিল? 14। বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম একটা হাদিস এসছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ্জে আসলেন মিনাতে, কাদ নাহাসতুল ইহতিলাম, আই কাদ কারাবতুল ইহতিলাম, আমি তখন বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছলাম, পুরা বালেগ হইনি। তারপরে ওনার বয়স ছিল কত? 14। কত? 14। কিন্তু অবাক করা বিষয়, যে লোকটি রাসূলুল্লাহর বিদায় বেলা বালেগ হন নাই, 14 বছর বয়স ছিল, এ লোকটি হয়ে গেলেন রাইসুল মুফাসসিরিন। আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো মানুষ কোরআন বুঝতে না বালেগটার কাছে দৌড়াতেন। প্রশ্ন হলো কেন? জবাবটাও তিনি দিয়েছেন, বুখারী কিতাবুল ইলমে এসেছে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমি একদিন আল্লাহ রাসূলের জন্য ওযুর পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম। রাসূলুল্লাহ এত খুশি হলেন, দম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাওয়িল। রাসূলুল্লাহ আমার সিনাটাকে নিজের সিনার সাথে মিলালেন। অন্য রায়তে এসছে, আমার পিঠে বুকে একটা থাপ্পড় দিলেন আর বললেন, আল্লাহ তুমি আমার এই ছোট ভাই আব্দুল্লাহ বিন আব্বাসকে কোরআনের জ্ঞান দান করো। আল্লাহ রসুলের নূরের হাতের একটি ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক আব্দুল্লাহ বিন আব্বাসের সিনায় 30 পারা কোরআনের ব্যাখ্যা মুসাজ্জাল করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব কোরআন থেকে মন গড়া ব্যাখ্যার কোনো সুযোগ নাই। কোরআন ব্যাখ্যার নীতি কয়টা? জোরে বলেন কয়টা? 17টা। এর প্রথম নীতি ইউফাসসিরু আল কোরআন ইউফাসসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ আরেক অংশের তাফসীর করে। এখন আমি যে আয়াতের ব্যাখ্যা করছি, ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। আমরা পিরি মুরিদি যারা করি, আমরা বলি আল্লাহ বলছেন পিঠ ধরতে, আর যারা ইসলামী আন্দোলন করে তারা বলে আল্লাহ বলছেন নেতা ধরতে। কথা বলেন। এখন আমি সিদ্ধান্ত নিব নিজ থেকে না আল্লাহর সিদ্ধান্ত? জোরে বলতে হবে। সাদিকিন কারা? আল্লাহ নিজে সূরা হুজুরাতে ব্যাখ্যা করেছেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। তাফসীর কে করছেন? আল্লাহ। এবার আমারটাও নিবেন না, তাদেরটাও নিবেন না, নিবেন কারটা? জোরে বলেন। আমাদের দেশে সাদিকিনের ব্যাখ্যায় পীরেরা বলে পীর ধরো, ইসলামী আন্দোলনের কর্মীরা বলে নেতা ধরো। আসল সাদিকিন কারা আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, আর ইমানের কোনো বিষয়ে তাদের মনে কোনো সন্দেহ রইল না, অর্থাৎ ইমান আনলো, ইয়াকিন রইল। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর তারা আল্লাহর পথে জিহাদ করলো জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ পাক বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সাদিকুন, তারাই সত্যবাদী, তাদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। তো কয়টা বৈশিষ্ট্য লাগবে সাদিকিন হইতে? একটু জোরে বলতে হবে। এক, ঈমান। প্রথম কি? দুই, ইয়াকিন। এখন ঈমান কোনটা, ইয়াকিন কোনটা প্রশ্ন আসে না? ঈমান হলো আপনার, ইমাম আযম ব্যাখ্যা করেছেন, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম হলো ঈমান। তো বাকি বিষয় গেল কই? প্রশ্ন আসে না? ইমাম আযমের কথার ব্যাখ্যা, আল ঈমান হুয়া মুজাররাদু তাসদীকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, বলেছেন, করেছেন, তার সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। তার মানে হলো, কোন ব্যক্তি যদি সারা জীবন পরে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে মুসলমান বলা যাবে না, কিন্তু একবার যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সে মুসলমান হয়ে যাবে। কারণ যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করলো, সে তো ৩০ পারা কোরআনকে বিশ্বাস করলো। যে ৩০ পারা কোরআন বিশ্বাস করলো, সে তাওহীদ মানলো, উলুহিয়াত মানলো, রুবুবিয়াত মানলো, আখিরাত মানলো, কাউসার, জান্নাত, জাহান্নাম, পুল সিরাত, কবর, হাসর, নসর, সব কিছু মানলো। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দার অন্তরে বাকি ঈমানের ৭০টি শাখাকে প্রথিত করে দেন। ঈমান এটা কি? তারপর কি? ইয়াকিন। ইয়াকিন হলো ঈমানের ৩টা পর্যায়। একটা হলো ইকরার বিল লিসান, মুখে আপনি উচ্চারণ করলেন কালেমা, এটা ঈমান। তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করলেন, এটা ঈমানের মূল। তারপরে আপনার ইতিয়ান বিল আমাল, আমল করলেন, এটা ঈমানের ৩য় স্তম্ভ, ঠিক কি না? অন্তরের যে বিশ্বাস, ওটাকেই বলা হয় ইয়াকিন। কি বলা হয়? এই ইয়াকিনের আবার 3টা স্তর আছে। কয়টা স্তর? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলেন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আমি উদাহরণ দিয়ে থাকি, অনেক দূরে ধোঁয়া উঠতেছে। কি উঠতেছে? এক ছেলে তার বাপকে বলল, বাবা ওখানে কি? বাবা বললেন, ওখানে আগুন আছে। ছেলে বলল, বাবা আগুন তো দেখা যায় না। তো বাবা বলল, ধোঁয়া আছে মানে আগুন আছে, আগুন ছাড়া ধোঁয়া হয় না। এই যে আপনি ধোঁয়া দেখে আগুন বিশ্বাস করলেন, এটা ইলমুল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিনকে চোখে দেখা যায় না, কিন্তু আকাশ জমিন ধুলক বুলক আল্লাহর সৃষ্টির দিকে তাকালে বোঝা যায় স্রষ্টা একজন আছেন। সৃষ্টি যতটুক বাস্তব, তার চেয়ে বেশি বাস্তব আমার স্রষ্টা, ঠিক কিনা বলেন? প্রত্যেকটি মানুষের অস্তিত্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খালেক হিসেবে আল্লাহর বিশ্বাসটা গেঁথে রেখেছেন। সুবহানাল্লাহ। এই আলোচনায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন।
পৃথিবীতে এমন কোন জায়গা যদি থাকে যেখানে কোরআনের দাওয়াত পৌঁছে নাই, এমন জায়গা থাকতে পারে? আছে। এমন কোন জায়গা যেখানে কোরআনের দাওয়াত পৌঁছে নাই, ওই লোকগুলোর হাসরে হিসাব কি হবে? ওরা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? প্রশ্ন আসে। এরকম দুইটা জায়গার নাম আমি বলি। আপনাদের কষ্ট হচ্ছে বাবা? যা দাঁড়িয়ে আছেন একটু বসতে পারেন না? ওখানে একটু বসেন না। আবার তো আপনাদের দেশে বসেন বসেন বলা যায় না, তা তো আরেক অপরাধ হয়। বসুন, আর ভালো লাগলে দাঁড়ায় থাকুন। কথা খেয়াল করছেন? হ্যাঁ, এরকম দুইটা জায়গার নাম বলছি আমি। একটি জায়গা হলো আপনার অ্যান্টার্কটিকা, বরফের দেশ। ওখানে 1 লক্ষ মানুষ বসবাস করে, তাদেরকে বলা হয় এস্কিমো। কি বলা হয়? ওখানে যারা থাকে, ওখানে বরফ দিয়ে ঘর বানায়, বরফের বিছানা, বরফের পাত্র, বরফের হাড়ি, বরফের ঘটি, সব বরফের। ওখানে তাপমাত্রা থাকে সব সময় -20 ডিগ্রি। এটা বুঝছেন কতটুকু ঠান্ডা? আপনার বাসায় ফ্রিজ আছে না? ফ্রিজের যে ডিপ, ওইটা মাত্র -18, আর ওইখানে -20, মানে ডিপ ফ্রিজেরও ডিপ। ওরা বরফ দিয়ে ঘর বানায়, তো খায় কি? ওখানে তো বরফে চাষাবাদ করা যাবে না। সুবহানাল্লাহ। খালেক তার মাখলুকের রিজিক পৌঁছায় দেন। বরফের নিচে এক প্রকার মাছ হয়, বরফ খুঁড়লেই ওই মাছগুলো তারা বের করে খায়। কিভাবে খাবে? ওই মাছগুলো আবার রসগোল্লার মতো মিঠা, বের করে কেটে কেটে গোশত খায়। সুবহান। ওখানে কোরআনের দাওয়াত পৌঁছে নাই, এখন ওদের হাসর কি হবে? প্রশ্ন আসে? কথা বলে না। আরেকটি জায়গার নাম বলি। এই জায়গাটি হলো অ্যামাজন জঙ্গল। একটু পিছে যান আপনারা, একটু পিছে যান। ওই যে ওনারা দেখতে পাচ্ছে না, সাউন্ডটা খুব কর্কশ হয়ে আছে, ভাসানো যায় না। একটু পাতলা করে ভাসিয়ে দাও বিয়া সাহেব। এ তো ভালো মাইকম্যান দেখা যায়, টুপি আছে, অজু আছে কিনা জানি না। সম্মানিত সুধী, আরেকটা জায়গা হলো অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গলের নাম শুনছেন? পৃথিবীর 9টা রাষ্ট্র নিয়ে এই জঙ্গলটা। আমি স্টাডি করে দেখেছি, বাংলাদেশের 37টার সমান জঙ্গলটা। কত? বিজ্ঞানীরা এটাকে বলে দ্য লাঞ্চ অব দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস। সারা পৃথিবীতে যতটুকু অক্সিজেন, তার 20% অ্যামাজন জঙ্গলে হয়। বিজ্ঞানীরা স্যাটেলাইট থেকে দেখেছে ওখানেও প্রচুর মানুষ আছে। ওইটাকে একটা ভিন্ন জগৎ। সুবহানাল্লাহ। ওই লোকগুলোর কাছে তো কোরআনের দাওয়াত যায় নাই, হাসরে ওদের হিসাব কি হবে? প্রশ্ন আসে। চিন্তা করছেন, আবু হানিফাকে 1350 বছর পর যে প্রশ্ন, তার জবাব 1350 বছর আগে আবু হানিফা দিয়ে গেছে। আর আজ একদল বেরোইছে, ওই যে মাযহাব মানে না, আছে না, কথায় কথায় ইমাম আজমের সমালোচনা করে। আবু হানিফা নাকি হাদিস বুঝতো না। যে লোকটি 80 হিজরিতে জন্ম, রাসূলুল্লাহর 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করলেন, 1200 তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখলেন, কোরআন হাদিস থেকে 81,000 মাসালা বের করলেন, বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। সুবহানাল্লাহ। প্রতিদিন একবার কোরআন খতম করতেন, প্রতি রমজানে 60 বার কোরআন খতম করতেন, প্রতিদিন রাতে 500 রাকাত নামাজ পড়তেন, 57 বার হজ আর উমরা করেছেন। ইমামে হাসকাফি দুররে মুখতারি লিখেছেন, ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছেন। নারায়ে রিসালাত। আমাদের স্লোগান দুইটা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অবশ্যই স্লোগানটা দিলে অনেকের অ্যালার্জি হয়, তাতে হয় হোক, আমাদের কিছু আসে যায় না। আমরা আল্লাহর নীতি নিছি। কার নীতি? আল্লাহ বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, হাবিব। আকাশে জমিনে, ধুলোকে ভুলোকে, নদী আর সমুদ্রে, লৌহ কলমে আর সিয়াজিমে, জান্নাতে, যেখানে আমি আল্লাহর নামের উচ্চারণ হয়, সঙ্গে তুমি মুহাম্মাদের নাম উচ্চারিত হয়।
যেখানে আমি আল্লাহর নাম সেখানে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ বলবেন। আমাদের কিছু মানুষের সমস্যা হয় দুই জায়গায়, পোস্টারে আর ওয়াজে স্লোগানে। ঠিক কিনা? হয় কিনা? তা আল্লাহ নীতি করে দিয়েছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার নামের জিকির হবে সঙ্গে আপনি মুহাম্মদের নামের জিকির হবে। এজন্য আমরা নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাতে স্লোগানটা দিয়ে থাকি। ঠিক কিনা বলেন? এই স্লোগান কেউ বন্ধ করতে পারে নাই, কিয়ামত তক পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? স্লোগান কয়টা হবে? সর্বশক্তি দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমার ভাইরা, আমি যাচ্ছি সাদিকিনে। কোথায়? আমরা দেখবো আল্লাহ পীর ধরতে কইছেন না নেতা ধরতে কইছেন, এই সমাধানটা তো নিতে হবে। কথা বলে না। সাদিকিনের কয়টা বৈশিষ্ট্য? ঈমান, তারপরে ইয়াকিন। এখন চলতেছে ইয়াকিনের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? বলছিলাম 1350 বছর আগে যে প্রশ্ন এখন সৃষ্টি হলো, আবু হানিফা জবাব দিচ্ছেন। এস্কিমো এবং অ্যামাজন জঙ্গলে বা আফ্রিকার গহীন জঙ্গলে যে মানুষগুলো আছে, কোরআন পৌঁছে নাই, হাসরে তাদের জবাব কি হবে? ঠিক কিনা? হানাফি মাযহাবের আকীদার অথেন্টিক কিতাব শারহু ফিকহিল আকবরের মধ্যে ইমাম আজম আবু হানিফার মত এসেছে, ওই সব এলাকার মানুষকে আল্লাহ পাক হাসরে একটি প্রশ্ন করবেন, জবাব দিতে পারলে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করবেন শুধু, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? যদি বলে আল্লাহ, তার আর কোনো প্রশ্ন নাই, সোজা জান্নাত চলে যাবে। আর যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারে, জাহান্নাম চলে যাবে। তার মানে সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে বাস্তব স্রষ্টা। ঠিক কিনা বলেন? আগুন না দেখে, ধোঁয়া দেখে যেমন আগুনকে বিশ্বাস করলেন, এটার নাম ইলমুল ইয়াকিন, ঠিক সেভাবে এই সৃষ্টি দেখে না দেখে মহান স্রষ্টাকে আমরা বিশ্বাস করি, এটার নাম ইলমুল ইয়াকিন। এবার বুঝতে পারছেন? ছেলে বলো, বাবা আমি আগুন দেখব। বাবা হাত ধরে তাকে নিয়ে গেল। এবার ছেলে যে আর ধোঁয়া দেখলো না, সরাসরি আগুন দেখলো। এটা হয়ে গেল আইনুল ইয়াকিন। এটা কি? চোখে দেখে বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন। সন্তান তো ছোট, বুঝে না আগুন কি জিনিস, হাত একটা ঢুকাই দিছে, জ্বলে গেছে, আগুনের মজা পেয়ে গেছে। এটা হাক্কুল ইয়াকিন। সুবহানাল্লাহ বলবেন। মানুষ যখন ঈমান আনে, কালেমা পড়ে, তখন তার ঈমানের নাম হয় ঈমানে লফজি। যখন সে নেক আমল করতে থাকে, যখন তার ঈমান হয় ঈমানে লফজি, তার ইয়াকিন হয় ইলমুল ইয়াকিন। যখন সে নেক আমল করতে থাকে তখন তার ঈমান হয়ে যায় ঈমানে জেহনি, আর তার ইয়াকিন হয়ে যায় আইনুল ইয়াকিন। যখন সে সুন্নত এবং মুস্তাহাবকে বেশি বেশি আমল করতে থাকে, আমলের চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন তার ঈমান হয়ে যায় ঈমানে গায়বী, আর তার ইয়াকিন হয়ে যায় হাক্কুল ইয়াকিন। সেই ঈমানটা কেমন ঈমান? মোল্লা আলী কারি মিশকাতের শরামের কাতে লিখেছেন, ফায়ুকযিফুল্লাহু ফি কলবিল আবদে নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ পাক তখন সেই বান্দার অন্তরে আলামে মালাকুত থেকে একটা নূরের টুকরা ঢেলে দেন। তখন তার ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। তাকে কেটে টুকরা করলেও সে জীবন দেয়, ঈমান দেয় না। সেই কথাই আল্লাহ বলেছেন, সুম্মা লাম ইয়ারতাবু। ঈমান আনার পরে যাদের অন্তরে ঈমানের কোনো বিষয়ে সন্দেহ রইল না, তারপরে জানমাল দিয়ে জিহাদ করলো, তারাই সাদিকুন, তাদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। ইয়াকিন বুঝতেছেন? কথা বলে না। এই ঈমান আপনার যখন ঈমানে গায়বী হয়ে যাবে, মনে যখন ঈমানের কোনো বিষয়ে সন্দেহ থাকবে না, সেই ঈমানের নাম ঈমানে গায়বী। মোল্লা আলী কারি মিশকাতের শরামের কাতে লিখেছেন, ফায়াজহারু লাহু গায়বুল গায়ব। ওই রকম ইমানদারের কাছে তখন শুধু গায়েব নয়, গায়েবের গায়েবটাও তার কাছে প্রকাশ পেতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের লাকসামে আমার দাদা হুজুর রহমতুল্লাহর একজন খলিফা ছিলেন। আমার দাদা হুজুর বাংলা জানতেন না, উনি উর্দুতে ওয়াজ করতেন।
বাংলাদেশি আলেমরা তর্জমা করতেন। আব্বা হুজুর রহমতুল্লাহ বাংলা বলতে পারতেন, আর আমরা তো আপনাদের দেশেই একদম পুরা বাংলাই পারি, মনে ভুল টুল হয় নাকি? হ্যাঁ, ভুল হয়, দৈচ্ছে কইচ্ছে বলতে পারি না তো, আয়াম কয়াম খায়াম এগুলো তো পারি না, সেসব একটু ভুল হয় নাকি নাকি? তো ওই খলিফাটা ছিলেন একটু মাজুব টাইপ। কি টাইপ? তো ওই খলিফার কাছে একদিন এক যুবক গেছে। যুবকের রাত্রি হয়েছে নাইট পলিউশন, বুঝেন এটা কি বলে? এহতেলাম, স্বপ্নদোষ বলে নাকি? তো বেকুফটা ফজর নামাজ তো কাজা হয়েছে, গোসল আর করে নাই, হাত মুখ ধুয়ে দরবেশের কাছে গেছে। দরবেশ তাকে দেখেই জুতা দিয়া পিটতেস। লোকজনকে হুজুর হয়েছে কি? হেতেরে সরাও, হেতেরে শয়তানে হন মারছে। বুঝতে পারছি? চিন্তা করছেন আপনি? রাতের বেলা তার নাইট পলিউশন হয়েছে, তার বউও জানে না, কিন্তু আল্লাহর ওলি বলতেছে যে রে সরাও, এ গোসল করে নাই, ফরজ গোসল করে নাই, শয়তান কি করছে বলতেছে। এটা শুধু গায়েব না, গায়েবের গায়েব। এক তো স্বপ্ন, আবার স্বপ্নের ভিতরের ঘটনা। সুবহানাল্লাহ বলবেন না? এটি ইলমুল মুকাশাফা। সুবহানাল্লাহ। ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হয়, ঈমান যখন ঈমান গায়বী হয়, ফায়ুকযিফুল্লাহু ফি কলবিল আবদে নূরাম মিন আনওয়ারিল মালাকুত। আল্লাহ পাক আলামে মালাকুত থেকে নূরের টুকরা অন্তরে ঢেলে দেয়, তখন ঈমানের সাথে ইয়াকিনটা পরিপূর্ণ হয়ে যায়। আমরা ইয়াকিন পুরা করতে পারছি? পারি নাই তো। আমাদের স্লোগান ঠিক আছে, স্লোগান দেই আমরা, মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি। ঠিক কিনা? পুলিশ ঠুস করছে, দেখবেন একটা লোক রোডে গাড়ে নাই, সব ইঁদুরের গর্তে পালাইছে। তার কারণ ইয়াকিন পরিপূর্ণ। ওই যে আল্লাহ শর্ত দিয়েছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনার পরে তাদের মনে কোনো সন্দেহ রইল না, ওই সন্দেহ মুক্ত ঈমান আনতে পারি নাই। ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী যারা ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা একবার দেখেছেন, তাদের প্রত্যেকের ঈমান ছিল ঈমানে গায়বী, আর ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন। এই জন্য সাহাবা একরামকে চরম নির্যাতনের পরেও তারা জীবন দিতেন, ঈমান দিতেন না। যত নির্যাতন হতো তাদের ঈমান তত বাড়ত। হাদিস সাক্ষী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে মক্কায় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন ৩ জন। কয়জন? আরবের বাইরের হযরত বেলাল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, আর আরবের ভিতরের ৩ জন, আম্মার, ইয়াসের, সুমাইয়া। ইয়াসের ছিলেন বাপ, সুমাইয়া মা, আম্মার ছিলেন ছেলে। প্রতিদিন আবু জেহেল এই পরিবারটিকে নির্যাতন করত। অপরাধ ছিল শুধু ইসলাম কবুল করছে। হাদিস সাক্ষী, হযরত আম্মারকে প্রতিদিন আবু জেহেল চরম নির্যাতন করত। যত নির্যাতন করত তার ঈমান তত মজবুত হয়ে যেত। বিরক্ত হয়ে একদিন আবু জেহেল হযরত আম্মারের শরীরের মধ্যে আগুন ধরায় দিল। দাউ দাউ করে আগুন জ্বলছে। হযরত আম্মার মরুভূমির মধ্যে দৌড়াচ্ছেন পানির জন্যে। আবু জেহেলের ভয়তে কেউ পানি নিয়ে আসে না। খবর গেল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাহমাতুল লিল আলামিন দৌড়িয়ে আসলেন। আল্লাহ রাসূল আম্মারের কাছে এসে পানিও নিলেন না, বালুও নিলেন না, শুধু আগুনকে নূর নবী একটা ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের উপর তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা, যেমন আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য হয়ে গিয়েছিলে। রাসূলুল্লাহর ধমকের সঙ্গে সঙ্গে হযরত আম্মারের শরীরের আগুন পানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন রাসূলুল্লাহকে কি রকম ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। হযরত ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, আগুনকে ধমক কে দিয়েছিলেন? আর আম্মারকে যখন আবু জেহেল আগুন দিল, সে আগুনকে ধমক কে দিয়েছেন? জোরে বলে। আল্লাহ রাসূল ধমক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই রকম সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক
তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছেন। তাকে কত নির্যাতন করা হয়েছে আপনারা তা শুনেছেন। যত নির্যাতন করা হয়েছে ঈমান তত বেড়েছে, বলেন সুবহানাল্লাহ। কারণ তাদের সবার ঈমান ছিল ঈমানে গায়বী, ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদী সাদিকিন হবার জন্য কয়টা শর্ত? ঈমান, ইয়াকিন, তারপর কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করতে হবে, জান দিয়ে মাল দিয়ে। তবে ওই জিহাদ আবার আইএস এর জিহাদ মনে করবেন না, নাকি? আইএস যেটা করতেছে এটা জিহাদ, যেটা বলেন না জিহাদ। আইএস একটা সন্ত্রাস। তোমরা দুইজন যাও তো, এখানে কি আওয়াজ করতেছে রোডে? এত বড় বেয়াদব তো কুমিল্লা আমি কখনো দিন দেখি নাই। না, আওয়াজ করবে কেন? সে চুপচাপ বসে থাকুক, আস্তে কথা বলুন। এখানে তো কোরআনের কথা হচ্ছে। বেয়াদবি যদি সীমাতিরিক্ত হয় আল্লাহ তো জবান বন্ধ করে দিবেন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আইএস এর জিহাদ জিহাদ না সন্ত্রাস? আমরা সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি, তবে তা কোরআন সুন্নাহর তরিকায়। আমার দেশে একদল মৌলবী সাহেব আছে, সন্ত্রাসের ভয়তে জিহাদের নামটাই বাদ দিস। আমরা যদি প্রশাসনকে এবং অভিভাবকদেরকে বুঝাতে পারতাম যে না, ইসলাম যে জিহাদ দিয়েছে ওইটা ইবাদত, আইয়াত যেটা করছে এটা সন্ত্রাস, ঠিক কিনা? মনে রাখবেন, একটি হচ্ছে ডাক্তারি আর একটা হচ্ছে ডাকাতি। দুটো কি এক জিনিস? এক জিনিস। আপনি যাবেন ঢাকা রাত 12টায়, হসপিটালে রুগী আছে আপনার, 1 লাখ টাকা পকেটে নিয়ে রওনা দিচ্ছেন, বুঝলেন? কোম্পানিগঞ্জ বাজার যাওয়ার পর এলাকায় কিছু ভালো ছেলে আছে না, রাত 12টার পর বেরোয়? হ্যাঁ, আছে না? এরা রাত 12টার আগে দেখা যায় না, বাদুর আর পেশার মতো রাত 12টার পর বের হয়। এইরকম 2-1 জন ধরে আপনার পেট ফেরে 1 লাখ টাকা নিয়ে গেছে। কথা বুঝলেন? এই যে টাকাটা নিয়ে গেল, পেট ফেরে দিস, টাকা তো গেছে, কোন রকম হসপিটালে যে সেলাই টেলাই করছেন, বুঝলেন, জানটা নিয়ে বাড়ি ফিরে আসছেন। এটারে কি বলেন আপনারা? ডাকাতি। তো বাংলাদেশে যে ডাক্তার, তাদের আবার হুশ জ্ঞান ঠিক থাকে না, মাঝে মধ্যে দেখা যায় ছুরি টুরি পেটে রেখে সেলাই করে। তা আপনারও ডাক্তার ওই রকম পেটের ভিতরে গজ ফিতা ছুরি রেখে সেলাই করে দিস। 1 বছর পর টিউমার হয়ে আপনার পেটটা ফুলে গেছে। গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার টেস্ট করে দেখলো যে আপনার পেটে 10 কেজি ওজনের কুমড়া সাইজের একটা টিউমার হয়েছে। এখন আপনি কি করবেন? এটা নিয়ে থাকবেন না অপারেশন করবেন? অপারেশন করতে কোথায় যাবেন? কোম্পানিগঞ্জ। কেমন হাসপাতাল? বড় হাসপাতাল, যেখানে সার্জেন্ট আছে, ঠিক কিনা? ডাক্তার আপনার থেকে লিখিত নিল, আপনার অপারেশন করবে, 3 দিন হসপিটালে থাকবেন, সবকিছু মিলিয়ে আপনার 1 লাখ টাকা খরচ। আবার লিখিত নিয়েছে যদি আপনি মরে যান ডাক্তার দায়ী নয়। অপারেশন হলো, 3 দিন পর আপনি বের হলেন, ডাক্তার আপনার থেকে 1 লক্ষ টাকা নিল। কত? কোম্পানিগঞ্জ বাজারে যে 1 লাখ টাকা নিয়েছে, সে আপনার পেট ফেরেছে, ছুরি দিয়ে 1 লাখ টাকা নিয়েছে। কুমিল্লাতে ডাক্তার 1 লাখ টাকা নিয়েছে, সেও আপনার পেট ফেরেছে, ছুরি দিয়ে 1 লাখ টাকা নিয়েছে। কাজ তো একই রকম না ভিন্ন? কোম্পানিগঞ্জ ছুরি দিয়ে যিনি পেট ফেরে 1 লাখ নিয়েছে, এটা ডাকাতি। কুমিল্লা মেডিকেলে যিনি পেট ফেরে ছুরি দিয়ে 1 লাখ টাকা নিয়েছে, ওটা ডাক্তারি। একটা মানবতার পক্ষে, আরেকটি মানবতার বিপক্ষে, ঠিক কিনা? বিশ্ব মানবতার মুক্তির সনদ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা প্রতিষ্ঠার জন্য 1500 বছর আগে যে জিহাদের শিক্ষা দিয়েছেন, সেটা ডাক্তারি। আর কাফের মুশরিক বেঈমান মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেটা করছে, এটার নাম ডাকাতি। কিন্তু চোরের মার বড় গলা। সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকা, সে আমাদেরকে সন্ত্রাসী বলতেছে, ঠিক কিনা? এটা কি বলে? চোরের মার। শুধু চোরের মার বড় গলা না, দেখেন বিশ্ব শান্তি সংস্থাটাও আমেরিকার কাছে। সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ, তার কাছে বিশ্ব শান্তি সংস্থা। সেজন্যই তো তৈরি হচ্ছে অশান্তির সব ব্যবস্থা, ঠিক কিনা?
যুক্তরাষ্ট্রের মতো সন্ত্রাসী দেশ পৃথিবীতে নাই। এই সেই যুক্তরাষ্ট্র ওয়ার এগেইনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে 1991 সালে 2500 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পদধন্য বাগদাদে হামলা করে 18 লক্ষ মুসলমানকে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, লিবিয়াতে হত্যা করেছে, আফগানে হত্যা করেছে, ইরানে হামলা করেছে। যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দেশ। সেই সন্ত্রাসী আমেরিকার কাছে দায়িত্ব দিলাম আমরা বিশ্ব শান্তি সংস্থার। আমি বলি শুটকির নৌকায় বিড়াল হলো মাঝি, ঠিক কিনা? শুটকির নৌকায় বিড়াল কি? সাদিকিনের কয়টা বৈশিষ্ট্য? ঈমান, ইয়াকিন, জিহাদ। সুবহানাল্লাহ বলবেন। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক সশস্ত্র জিহাদকে বিশ্বাস করি এবং এই জিহাদ এমন একটি বিষয় যে কোনো সময় আমাদের করতে হতে পারে। জিহাদ আর যুদ্ধের মধ্যে পার্থক্যটা আমি বুঝাই দিচ্ছি। স্বাধীন বাংলাদেশ, আমরা এই দেশকে ভালোবাসি, জোরে বলতে হবে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হস্তক্ষেপ করলে আমরা কি তা মেনে নিব? হস্তক্ষেপ করার চেষ্টা কি কেউ করছে? করছে। আমাদের আশেপাশে কুমির, হাঙ্গর মুখ হা করে রাখছে, ঠিক কিনা? কুমির, হাঙ্গর মুখ হা করে রাখছে, কারণ এই সোনার বাংলা ছোট্ট দেশটার নিচে পুরাটাই আল্লাহ তাআলা সম্পদ দিয়ে ভরে রাখছে। গ্যাস, আকরিক লোহা, সেন্ট মার্টিনে আছে সবচেয়ে দামি পদার্থ ইউরেনিয়াম, তেল, পেট্রোল, সোনার কোনো অভাব নাই। সেজন্য এই দেশের দিকে কুমির, হাঙ্গর, অক্টোপাসরা তাকিয়ে আছে। যদি 14 কোটি মুসলমান আমরা একত্রিত হতে পারি, দুনিয়ার যে কোনো পরাশক্তির কালো হাতকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিব ইনশাআল্লাহ। যদি হামলা করে কোনো আগ্রাসী শক্তি, এদেশে সেনাবাহিনী আছে প্রায় 1 লক্ষ, এরা মাঠে নামবে, ঠিক কিনা? এই 1 লক্ষ সৈন্যের পক্ষে পরাশক্তিকে ঠেকানো সম্ভব নয়। তখন এই দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, মুসলমানও যুদ্ধে নামবে, নামবে কিনা? জিহাদ কেমন জিনিস আমি বলে দিচ্ছি। আপনার ইসলামী আইন শাস্ত্র হেদায়ের কথা শুনেছেন? এই হেদায়ের একদম শেষ খণ্ডে একটা জুমলা আছে, বাক্য। আমি যে ছাত্র জীবনে পড়েছি, আজকে তো নয়, 23-24 বছর আগে, আমার এই বাক্যটি আমি এখনো ভুলি নাই। সেখানে আছে, সাহেবে হেদায় লিখেছেন, ও ইন হাজামাল আদুউ আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইদনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইদনি মাওলাহা। কোন মুসলিম ভূখণ্ডে যদি কোন কাফের শক্তি প্রবেশ করে, সেই দেশের মহিলাদের উপর ফরজ হয়ে যাবে স্বামীর অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে জিহাদে যাবে। সেই দেশের দাসী বান্দীদের উপর ফরজ হয়ে যাবে মালিকের অনুমতি ছাড়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এখন যদি আমার দেশে ওই যে হাঙ্গর, কুমির আছে না, অমুসলিম রাষ্ট্রগুলো, ওরা যদি হস্তক্ষেপ করে, সেনাবাহিনী নামবে? নামবে। আমার বাংলাদেশের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে সাহসী সেনাবাহিনীর একটি সেনাবাহিনী। আমরা আমাদের সেনাবাহিনী নিয়ে গর্ব করতে পারি, ঠিক কিনা? অত্যাধুনিক অস্ত্র তাদের নাই, কিন্তু দুনিয়ার যে কোনো পরাশক্তিকে ঠেকাবার জন্য তারা জীবন দিতে মাঠে নেমে যাবে। কিন্তু তাদের সাথে আমরাও কি নামবো কিনা? মুসলমান নামবে? যুদ্ধ হবে কাফেরের বিরুদ্ধে দেশের স্বাধীনতা রক্ষায়। সেনাবাহিনীর উদ্দেশ্য থাকবে দেশের স্বাধীনতা রক্ষা, আর মুসলমানদের নিয়ত থাকবে ইসলাম আর মুসলমান টিকানো। সেনাবাহিনীরটা হয়ে যাবে যুদ্ধ, মুসলমানেরটা হয়ে যাবে জিহাদ। এই হলো জিহাদ আর যুদ্ধের মধ্যে পার্থক্য, শব্দের পার্থক্য, নিয়তের পার্থক্য। সেই জিহাদকে সন্ত্রাস বলা যাবে না, ঠিক কিনা বলে? সাদিকিন হবার জন্য কয়টি বৈশিষ্ট্য? ঈমান, মুখস্থ করেন, ঈমান, ইয়াকিন, জিহাদ। আল্লাহ বলেছেন বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান দিয়ে, মাল দিয়ে।
এই যে আজকে আপনারা এই কমপ্লেক্সে 2 লক্ষ টাকার উপরে ওয়াদা করলেন, এটা কি জিহাদ হয় নাই? মালের জিহাদ, সুবহানাল্লাহ। আর এই জিহাদে সিপা সালার হইলেন মোশতাক ফজি বিশ্বাস, ঠিক কি না? কথা বলেন। সম্মানিত শুধু অনেক রাত হয়ে গেছে, আর অল্প সময় আমি শেষ করছি। কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট নাহলে তো সওয়াব নাই, কষ্ট হইতে হবে, তবে কষ্টটা মিষ্ট হবে ইনশাল্লাহ, ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আর এই সাদিকিন সত্যবাদী কারা? তিনি হুজুরাতে ব্যাখ্যা করলেন। সুবহানাল্লাহ বলবেন। কয়টা বৈশিষ্ট্য লাগবে? ঈমান, ইয়াকিন, জিহাদ। জিহাদের 3টা স্তর। কয়টা? আমার দিকে তাকান। স্তর 3টা কোথায় পেলাম? বুলুগুল মারাম হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। কাফের মুশরিক বেঈমান যারা ইসলামের শত্রু, তাদের বিরুদ্ধে জিহাদ করো জান দিয়ে, মাল দিয়ে এবং জবান দিয়ে। বলেন সুবহানাল্লাহ। 3টা ভাবে জিহাদ হয়। জবানে জিহাদ হয়, মালে জিহাদ হয়, জানে জিহাদ হয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন আল্লাহর দ্বীনের পক্ষে হক কথা বলবেন সেটা জবানের জিহাদ, আর যখন আপনি আল্লাহর দ্বীনের জন্য মাল দিবেন সেটা মালের জিহাদ। চূড়ান্ত পর্যায়ে আপনি যখন আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য জীবন দিবেন সেটা হলো জানের জিহাদ। এই 3টা জিনিস যার মধ্যে থাকবে, ঈমান, ইয়াকিন, জিহাদ, আল্লাহ বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, তার এই সত্যবাদী, তাদের সঙ্গী হও। এখন সমাধান হলো পীরদের মধ্যে যার মধ্যে এই 3টা জিনিস পাবেন তিনি সাদিকিন, নেতাদের মধ্যে এই 3টা জিনিস পাবেন তারাও সাদিকিন। বুঝেন নাই? আপনি নেতা মানতে হবে। আল্লাহর হুকুম কি? নেতা। কেউ হবে রাজনৈতিক নেতা, কেউ হবে সামাজিক নেতা, কেউ হবে আধ্যাত্মিক নেতা, ঠিক কিনা বলেন? আধ্যাত্মিক জগতে যিনি নেতা হবেন তাকেই বলা হয় পীর। কি বলা হয়? রাজনৈতিক যিনি নেতা হবেন তিনি হবেন লিডার, ঠিক কিনা বলেন? তাকে বলা হয় খলিফা। কি বলা হয়? জোরে বলেন কি? খলিফা। আইনের জগতে যিনি নেতা হন তাকে বলা হয় জাস্টিস, বিচারপতি। সুবহানাল্লাহ বলেন। তবে যাকেই আপনি নেতা মানবেন, পীর হোক, নেতা হোক, যেই হোক, তার মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকতে হবে, ঈমান, ইয়াকিন, জিহাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। তাহলে হক্কানি পীর মা শাইখকে অস্বীকারের কোনো সুযোগ নাই। আছে? এখন আসেন আল্লাহওয়ালার কাছে কেন আল্লাহ যাইতে বললেন? এই যে কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, আল্লাহ স্পষ্ট বললেন সত্যবাদীদের সোহবত নাও। এই সোহবত নিতে গেলেই পীরি মুরিদি লাগে। কি লাগে? সোহবত। এটার মূল কি? সোহবত। সোহবত ছাড়া নিজে নিজে কোরআন হাদিস পড়ে আল্লাহওয়ালা হওয়া যাবে না। আল্লাহওয়ালা হইতে আল্লাহওয়ালার সোহবত লাগবে, ঠিক কিনা? বাড়িতে বসে যেমন সায়েন্টিস্ট হওয়া যায় না, সায়েন্টিস্টের কাছে যেতে হয়। নিজে নিজে যেমন ডাক্তার হওয়া যায় না, ডাক্তারের সোহবত লাগে। নিজে নিজে ইনসানে কামেল আল্লাহওয়ালা হওয়া যায় না, আল্লাহওয়ালার সোহবত লাগে, ঠিক কিনা বলেন? আমি তার একটি প্রমাণ কোরআন কারীম থেকে দিচ্ছি, আর একটা প্রমাণ সহিহ বুখারী থেকে দিচ্ছি। সহিহ আল বুখারী 1ম খণ্ড কিতাবুল ইলমের হাদিস। হযরত মুসা কালিমুল্লাহ একদিন বনি ইসরাইলকে নিয়ে ওয়াজ করতেছেন। এমন সময় বনি ইসরাইলের এক লোক দাঁড়িয়ে বলল, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা। ওরে মুসা, আল্লাহর আকাশের নিচে বর্তমানে তোমার চেয়ে বড় কোনো আলেম আছে, তুমি জানো নাকি? মুসা নবী বললেন, না, আমার চেয়ে বড় কোনো আলেম নাই। মুসা নবী এই কথাটা বলছেন, আল্লাহ তাআলা এই কথায় নারাজ হয়ে গেলেন। আমরা এতটুকু বলবো, আমরা এটা বলতে পারবো না মুসা নবী ভুল করছেন। মুসা নবী ভুল করছেন এইটা বলার সাহস আমার আপনার নাই। আছে? সাবধান মুসলমান, আমার আপনার ক্ষেত্রে বেয়াদবিটা বেয়াদবি, আর পয়গম্বরগণের শানে বেয়াদবিটাই কুফরি। এই দেশের মানুষকে সূক্ষ্ম বিষয়টাই বুঝাইতে পারলাম না। খালি কয় আব্বাসী কথায় কথায় কাফের কয়, কথায় কথায় যারা কাফের হয় তাদেরকেই কথায় কথায় কাফের কয়। আমার ভাইরা কথা বুঝতেছেন? আমাদের নাইমুর রহমান সাহেবের সম্বন্ধী হলো মোশতাক ফয়জী সাহেব, ঠিক কিনা? উনি যদি ছোট ভাই হইতো তাহলে কি হইতো বাংলায়? শালা হইতো নি? আল্লাহ না করে কেটে হয় নাই। মনে করেন যদি উনি ছোট হইতো তো কি হইতো? আর আমি যদি জিজ্ঞেস করতাম
নাইমুর রহমান সাহেবকে মোস্তাক ফৈজি সাহেব কি হয় আপনার, উনি কি বলতো? শালা। কি বলতো? ছোট ভাই, স্ত্রীর ভাই, ছেলের মামা, শ্বশুরের ছেলে, সব বলতো, কিন্তু শালা এটা কইতো না। অথচ শালা, অথচ কি শালা শব্দটা জায়েজ শব্দ, বৈধ শব্দ, কিন্তু বর্তমানে গালি হিসেবে ব্যবহার হয়। এই জন্য এটা অবমাননাকর শব্দ। এমন কোন শব্দ যা ডিকশনারি অনুযায়ী ঠিক, কিন্তু তা যদি আল্লাহর নবীগণের সম্মান কমায়, সেই শব্দ নবী রাসূলগণের শানে ব্যবহার হতে পারে না। যেমন ফতোয়া আলমগিরিতে এসেছে, হযরত আদম কাপড় তৈরি করতেন। আমার দেশে যারা কাপড় বানায় তাদেরকে বলা হয় তাঁতি, বাংলায় বলে জোলা। কি বলে? কয় না? একটু মগা মানুষকে এটা জোলা কথা বলেন। ফতোয়া আলমগিরিতে এসছে, আদম নবী কাপড় বানাতেন, সেই জন্য কেউ যদি বলে আদম জোলা ছিলেন, সে কাফের হয়ে যাবে, কারণ এই শব্দ দিয়ে আল্লাহর নবীর শান কমানো হয়। হাদিসের মধ্যে এসছে, হযরত ইউনুস কাঠের কাজ করতেন, রাসূলুল্লাহ বলেছেন কেউ যদি ইউনুস ইবনে মিত্তাকে কাঠ মিস্ত্রি বলে, সে কুফরি করলো। কেন? তিনি তো কাঠের কাজ করতেন। কাঠ মিস্ত্রি আমাকে আপনাকে বলা যাবে, তাকে বলা যাবে না, কারণ কাঠ মিস্ত্রি বললে নবীর শান কমানো হয়। ফতোয়া কাজীখানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, নবীগণের শান কমানো কুফরি। সেই জন্য আল্লাহর শানে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, আম্মা জানদের শানে, খোলাফায়ে রাশিদিনের শানে যদি কেউ এমন শব্দ ব্যবহার করে যা বেয়াদবি, আমরা সেটারে কুফরি মনে করে থাকি। আর কুফরি যে করবে সে তো কাফের হবে। চুরি যে করবে সে কি? ডাকাতি করে সে কি? লম্পট্য করে সে কি? কুফরি করে সে কি? এই সহজ জিনিসটা বুঝতে পারলাম না। দোষ আমার। চুরি করছে এক লোক, ম্যাজিস্ট্রেট রায় দিছে 10 বছর জেল। আপনারা দোষতেছেন ম্যাজিস্ট্রেটের একটা কাজ করছে, 10 বছর জেল দিছে। চুরি যে করছে এর দোষ নাই, রায় দিছে যে তার দোষ। তোমার দেশের হাইব্রিড বক্তারা কথায় কথায় কাফের হয়, তাদের দোষ না। আমি ম্যাজিস্ট্রেট মুফতি হিসেবে ফতোয়া দিই, আমার দোষ। এই বেইনসাফি দুনিয়াতে আমি বিচার না পেলেও আল্লাহর কাছে তো পাবো। আমার প্রত্যেকটি ফতোয়া এই দেশের আলেমরা মেনে নিয়েছে, কেউ আগে কেউ পরে, ঠিক কিনা বলে? এখন দেখেন, শতকরা 90 জন আলেম আমার সব ফতোয়ার সাথে ঐকমত পোষণ করেছে, আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইরা, যে কথা বলছিলাম, মুসা নবী ভুল করছেন, আমি আপনি বলতে পারবো না। পারবো? আমি বলবো মুসা নবী, আল্লাহ চেয়েছিলেন এটাই তিনি বলুক, আমি বড় আলেম না অন্য কেউ আমি জানি না, আল্লাহ জানেন। তিনি বলেছেন আমার চেয়ে বড় আলেম কেউ নাই, আল্লাহ নারাজ হয়ে গেলেন। বুখারীতে এসছে, ফাআওহাল্লাহু ইলা মুসা বালা নাম বাল আব্দুনা খাদির, মুসা তুমি জানো না তোমার চেয়ে বড় আলেম আমার আকাশের নিচে আছে, তিনি আমার বান্দা খাদির, যাকে আপনারা বলেন খিদির। ওনার শুদ্ধ নাম কি? সুবহানাল্লাহ। মিয়া, সোহবত কি জিনিস দেখো। এইবার মুসা নবীকে আল্লাহ, আমার কাছে তাওরাত আসছে, তোমার সাথে 40 দিন কথা বলছি, এমন কোন এলেম বাকি আছে যেটা খাদিরের কাছে আছে? আল্লাহ আমি শিখবো। আল্লাহ কোনতে যাও, খাদিরের কাছে যাও। কোথায় মুসা, কোথায় খাদির? এবার মুসা নবী বলেন, আল্লাহ আমি খাদিরের কাছে যাইতে চাই। পুরা ঘটনাটা আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি আর নিজে এখন কিছু বলবো না, আল্লাহর কথা শোনাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা মাজমাউল বাহরাইন, 2 সমুদ্রের মিলনস্থলে চলে যাও, সেখানে গেলে আমার বান্দা খাদিরকে পাবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসা নবী চলে গেলেন 2 সমুদ্রের মিলনস্থলে, যে দেখলেন সেখানে হযরত খাদির দাঁড়িয়ে আছেন, সাদা চাদরে আবৃত। মুসা নবী সালাম দিলেন, হযরত খাদির জবাব দিলেন। খাদির জিজ্ঞেস করলেন, তুমি কে? বলল, আমার নাম মুসা। হযরত খাদির বললেন, কোন মুসা? বলে, বনি ইসরায়েলের মুসা। এবার দেখুন মুসা নবী কি বললেন, আল্লাহ কোরআনে বলেন, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন
তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী প্রথম যেই হযরত খাদিরের কাছে অনুমতি চাইলেন, সুবহানাল্লাহ বলবেন। খাদির, আমি কি আপনার অনুসরণ করতে পারি? সুবহানাল্লাহ বলবেন। কোথায় নবী মুসা, কোথায় খাদির? খাদিরের ব্যাপারে মুফাসসিরদের দুই মত, কেউ বলেন নবী, কেউ বলেন ওলি। কিন্তু মুসা আলাইহিস সালাম শুধু নবী না, উলুল আজম বনি ইসরায়েলের 5 জন সেরা নবীর একজন। উনি যে মুসা নবীকে বলেন, খাদিরকে বলেন, খাদির আমি কি আপনার অনুসরণ করতে পারি? আল্লাহ আপনাকে সৌভাগ্য হিসেবে যে বিশেষ এলেম দিয়েছেন ওইটা আপনি শিখাইবেন, সেই জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সোহবত কি জিনিস মিয়া? ওই বাড়িতে বৈশা কোরআন হাদিস পড়ে আপনি বড় নেতা হয়ে যাবেন, এত সহজ না। আন্দোলন করতে পারবেন, সফলতা পাবেন না। আল্লাহওয়ালার সোহবত লাগবেই ইনসানে কামেল হবার জন্য, ঠিক কিনা বলে? এবার আশ্চর্য হবেন, হযরত খাদির মুসা নবীর প্রস্তাবকে নাকচ করে দিলেন। কি বললেন? قال إنك لن تستطيع معي صبرا। খাদির বললেন, মুসা আমি জানি তুমি রাগী মানুষ, আমার সোহবত তুমি ধারণ করতে পারবা না, তুমি ধৈর্য ধরতে পারবা না। এখন মুসা নবী বললেন, ঠিক আছে চেষ্টা করে দেখেন, আপনার সোহবত একটু দেন না আমারে। সুবহানাল্লাহ। এবার রওনা দিচ্ছেন হযরত খাদির, হযরত মুসা কিছু দূর যাওয়ার পর দেখলেন একটা নদী পার হবেন। নৌকার লোকজন মুসা নবী আর খাদির দুই বুজুর্গ পাইয়া, বুখারীতে এসেছে বিগায়ের নৌল আই বিগায়ের উজরাত, বিনা পয়সায় দুই বুজুর্গরে পার করে দিস। ওপার যেই মুসা নবী খাদির তরবারির বাট দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিছেন। মুসা নবী গেছেন ক্ষেপে, খাদির এটা কি করলা? ফিরি নৌকা পার করার বকশিশ দিলা? আমাদের সম্মান করে ফিরি পার করলো, আর তুমি কিনা তলা ছিদ্র করলা? তখন হযরত খাদির বললেন, قال ألم أقل إنك لن تستطيع معي صبرا। আমি কি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? মুসা নবী বললেন, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। যেটা ভুল হয়েছে এটা বাদ দাও, এটা ধইরো না। সুবহানাল্লাহ। আর অনর্থক কোনো বোঝা চাপাই দিও না আমার উপর, চলো সামনে চলো। গেলেন কিছু দূর, মাঠে কিছু বাচ্চা খেলা করছে। হযরত খাদির সবচেয়ে সুন্দর বাচ্চাটারে ধরে কল্লা কেটে দিচ্ছেন। মুসা নবী আগুন হয়ে গেলেন, এটা কি করছো তুমি? এটা কি কাজ করলা তুমি? আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস। অন্যায়ভাবে নিষ্পাপ একটা নাবালেগ বাচ্চারে তুমি হত্যা করলা। লাকাদ জিতা শাইআন নুকরা, খুব মন্দ একটা কাজ করছো তুমি। মুসা নবী কয়, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবা না? এবার মুসা নবী বললেন, قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني। খাদির, এরপরে যদি আর একটা প্রশ্ন করি তোমার কাজে কর্মে, আমারে তুমি সহবত দিও না। ওয়াদা হয়ে গেছে। এবার গেলেন তারা কিছু দূর, ঢুকলেন এক মহল্লায়, মিশরের কোনো এক অঞ্চল। ক্লান্ত শরীর, পেটে লাগছে ক্ষুধা, আর হাঁটতে পারে না। মহল্লায় যে লোকজনকে বললেন, ভাই আমাদের একটু যদি পারো মেহমানদারি করো। ওই এলাকার মানুষ ছিল জম্মের কিপটা। বাংলাদেশেও সব এলাকার লোক মেহমানদারি জানে না, তবে কুমিল্লার মানুষের বড় একটা গুণ, তারা মেহমানদারি করতে জানে। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? বড় বিপদ আপনাদেরকে নিয়ে। আমাদের মোস্তাক ফৈজি সাহেব সিলেট নিয়ে কি একটা কথা কইছে, এদের আগুন আর দমতেছে না, ঠিক কিনা? আসলে আমি যা দেখেছি, সিলেটের মানুষ আলেম ভক্ত, পীর ভক্ত, আবেগে বেশি মায়া করে, তো আলেমদের বিরুদ্ধে একটু কথা শুনলে তারা গরম হয়ে যায়। তবে আমি ইনশাল্লাহ দেখি বিষয়টাকে কিভাবে সুরাহা করা যায়। আলহামদুলিল্লাহ। তা আপনারা কুমিল্লার মানুষের একটা ভালো অভ্যাস, আপনারা মেহমান প্রিয়। আলহামদুলিল্লাহ, মেহমান দেখলে আপনারা খুশি হয়ে যান। আর আমি তো আলহামদুলিল্লাহ সারা দেশে দেখেছি, খাবার দাবারও আপনারা আগায় আছেন।
ভালো ভালো মেহমানদারি জানেন, আলহামদুলিল্লাহ। তবে আরেকটা কথা বলি, যদি রাগ না করেন, সারা বছর আমি অনেক তালাকের ফতুয়া দেই, সবচেয়ে বেশি তালাকের ফতুয়া যায় কুমিল্লা থেকে। এটা আমি চিন্তা করে দেখছি। বিষয়টা হলো কুমিল্লার যুবকরা বিদেশ থেকে বেশি। এই যে বিয়ে করে বিদেশ যায়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়েত, কাতার, লন্ডন, আমেরিকা, 12 বছরে আর স্ত্রীর কাছে আসতে পারে না। বিদেশ থেকে টাকা পাঠায়, মেয়েরা পরকিয়া করে ফেসবুক, ইন্টারনেটে। তখন দেখা যায় এই শপিং মল, ওই শপিং মল ঘুরে। স্বামী 12 বছর পরে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। দোষটা মেয়ের না আপনার? আপনি বিয়ে করে 12 বছর তাকে দূরে রাখলেন কেন? মেয়ের তো দোষ আছে, দোষ আপনারও আছে, ঠিক কিনা বলেন? শুধু মেয়েদের দোষ দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবকদেরকে বলবো, বিদেশ যারা আছো, কমসে কম 2 বছর পর একবার দেশে আসার চেষ্টা করবা। তাহলে আশা করা যায় এই দুর্ঘটনা কমবে, এই অঘটন কমবে ইনশাআল্লাহ। বাকি কুমিল্লার মানুষ, সারা দেশে যে ওয়াজ হয়, সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ একাই তা কুমিল্লাতে হয়। সুবহানাল্লাহ। এদেশের মানুষ আলেম ভক্ত, আর মেহমানদারির কোনো তুলনা নাই, আলহামদুলিল্লাহ। এই উসিলায় যদি আল্লাহ কুমিল্লায় বরকত আরো ঢেলে দেন, আর হবে না কেন? জনপুর, ফুরফুরা এবং তার খলিফাদের সবচেয়ে খ্যাতমত বেশি তো কুমিল্লার মধ্যে, ঠিক কিনা? খ্যাতমতেরও তো একটা ফল আছে, কথা বলেন না? মুসা নবী আর খাদির গেলেন, আপনার রাগ করছেন কুমিল্লার মানুষ? আমি আপনাদের সংশোধনের জন্য বলেছি, আমি সংশোধনের জন্য বলেছি, যুবকদের কল্যাণে বলেছি। আর কখনো নিজের বউকে অ্যান্ড্রয়েড মোবাইল দিবেন না, এটা সমস্যা করবে, ঠিক কিনা বলেন? শুধু কথা বলার মতো কোন রকম একটা মোবাইল দিবেন। আর আল্লাহর ওয়াস্তে বলছি, বিদেশ যাবেন, স্ত্রী হয় নিজের মার কাছে রাখবেন, নয় তার মায়ের কাছে রাখবেন। বুঝেন নাই? আপনার ঘরে রাখবেন কিংবা আপনার শ্বশুর বাড়িতে রাখবেন। অভিভাবক শূন্য কোথাও যদি তারে দেন, খালি ঘরে শয়তান ঢুকবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আল্লাহুম্মা আমিন। গেলেন তারা দুইজনে এক অঞ্চলে, বলেন ভাই কোনো মেহমানদারি করবা? মেহমানদারি তো করেই নাই, দুর্ব্যবহার করে বের করে দিস। বের হই হযরত খাদির মুসা নবীকে বলেন, ভাই মুসা, ওয়ালটা ভেঙে গেছে, আসো তুমি আমি মিলে ওয়ালটা বানাই দিই। ওয়াল বানানোর পর আর মুসা নবী ধৈর্য ধরতে পারেন নাই, খাদির তোমার কাজ কারবার বুঝলাম না, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করছো, নিষ্পাপ বাচ্চাটাকে হত্যা করছো, আর এরা আমাদের দুর্ব্যবহার করলো, এই ফিরি না খাইয়া পয়সা ছাড়া ওয়াল বানাইতে কি করছে? হযরত খাদির কন, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এখানেই তোমার আমার সম্পর্ক শেষ, তোমাকে আমি আর সোহবত দিব না। মুসা নবী কয়, সোহবত দিও না, 3 কাজের ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ। এবার হযরত খাদির ব্যাখ্যা দিলেন, আল্লাহ পাক বলেন, তিনি বললেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। মুসা, ওই যে নৌকাটা পার হইছি, এই নৌকা ছিল এতিমদের নৌকা। তারা মানুষ পারাপার করে, যে রোজগার করে, এই দিয়ে সংসার চালাইত। আল্লাহ প্রদত্ত এলেমে আমি দেখতে পেয়েছি পিছনে আসতেছে অত্যাচারী শাসক, সে গসব করে নিবে নৌকাটা, আমি ছিদ্র করে খুদ যুক্ত করে দিলাম, এতে সে আর নৌকা নিবে না। খুদ থাকলে বাদশা চলে যাবে, তারা নৌকা ঠিক করে আবার কামাই রোজগার করবে। মুসা নবী কয়, তো কাজটা ভালো হয়েছে। তো বাচ্চাটা মারছো কেন? বাচ্চাটা তিনি বলেন, ওয়াম্মাল গুলামু ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাখাশিনা আইয়ুরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। নিষ্পাপ বাচ্চাটা যে মারলাম, সেই বাচ্চার বাবা এবং মা দোনোজনই মুমিন নেককার।
আল্লাহ প্রদত্ত এলমে আমি দেখতে পেয়েছি বাচ্চাটা বড় হলে নাফরমান হবে, আর তার নাফরমানি পিতামাতার উপর চাপাই দিবে। সেজন্য নাবালেগ থাকতে তারে হত্যা করলাম, সেও যেন বেহেশতে যায়, আর তার পিতামাতাও যেন জান্নাতে যেতে পারে। মুসা নবী কয় কাজটা তো ভালো হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরত মুসা বললেন, তো ওয়াল বানাইছো কেন? ওরা তো খাবার দাবার দেয় নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন, শোনো, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا। এই যে দেওয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ রক্ষিত আছে, তাদের বাপ মা ছিল বড় নেককার। সুবহানাল্লাহ। নেককার সন্তান রেখে গেলে সেই সন্তানের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেন। ওয়ালটা ভেঙে গেছে, চোরের হাতে সম্পদ যাবে, সেজন্য আল্লাহর হুকুমে আমি ওয়ালটা বানিয়ে দিলাম, যেন তারা বড় হয়ে নিজেদের সম্পদ বুঝে নিতে পারে। মুসা নবী বললেন, এটাও তো বেশ ভালো কাজ। এবার ব্যাখ্যায় আসেন। আল্লামা বদরুদ্দিন আইনি সহিহ বুখারীর যিনি সবচেয়ে বৃহৎ ব্যাখ্যা লিখেছেন, তিনি বলেন মুসা নবীর কাছে ছিল এলমে শরীয়ত, আর খাদিরের কাছে ছিল এলমে মারেফত। সেই মারেফতের এলেম শিখার জন্য আল্লাহ পাক হযরত মুসাকে খাদিরের সোহবতে পাঠিয়েছেন। তাহলে বলেন, তরিকত মারেফত শিখার জন্য সোহবত দরকার আছে না নাই? তাহলে হক্কানি পীরের সোহবত দরকার আছে না নাই? সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন মুসলমান, মুসা নবী এত বড় পয়গম্বর, 40 দিন আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দাঁড়িয়ে কথা বললেন, তাওরাতের মতো জবরদস্ত কিতাব লাভ করলেন। তারপরও মুসা নবীকে এলমে মারিফত শিখার জন্য খাদিরের সোহবত লেগেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, পূর্বের নবীদেরকে আল্লাহ যে দিন দিতেন তা অপরিপূর্ণ ছিল। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 1000 বছর আগে যে দিন দিলেন তা পরিপূর্ণ দিন ইসলাম। সেই দিন ইসলামের মধ্যে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, ঠিক কিনা বলেন? শরীয়ত শেখার জন্য আপনাকে মাদ্রাসায় যেতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলে না? তাফসীর পড়ার জন্য মুফাসসিরের কাছে, হাদিসের জন্য মুহাদ্দিসের কাছে, ফিকহের জন্য মুফতির কাছে, আর তরিকত তাসাউফ শিখার জন্য আল্লাহওয়ালার সোহবতে যেতে হবে। তা পীরি মুরিদি আছে না নাই? সোহবত আছে না নাই? সুবহানাল্লাহ। তবে পীর হতে হবে সাদিকিন, 3টা বৈশিষ্ট্য থাকতে হবে: ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি এই দরবারটা কেন ভালোবাসি, একটা প্রশ্ন আছে না? আমি দেখছি এই দরবারের প্রতিষ্ঠাতা ইয়াকুব আলী পীর সাহেব, সারা বাংলাদেশে তার নাম সুনাম নাই, কিন্তু তার যা ইখলাস আছে বাংলাদেশে 10টা পীরের মধ্যে তা নাই। কুমিল্লাতে মানুষ যখন আমার চরম বিরোধিতা করেছে, তিনি চোখ বন্ধ করে আমার ফতোয়াকে সমর্থন করেছিলেন, প্রচন্ড আদর করেন। পীরজাদা নাইমুর রহমানকে বলেছেন, যতদিন বেঁচে থাকে আব্বাসী সাহেবকে তুমি আনবা। আমিও চরম ব্যস্ততার মধ্যে আসার চেষ্টা করি। এই সম্পর্ক আমার আত্মিক, রুহানি, ইমানি, দ্বীনি সম্পর্ক। আলহামদুলিল্লাহ বলে। তো পীর ধরতে হবে আল্লাহওয়ালা পীর, সাদিকিন। কয়টা বৈশিষ্ট্য লাগবে? ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার শেষ কথাটা বলে দিচ্ছি, এই ব্যাখ্যা শেষ করে দিচ্ছি আমি। সায়েন্টিস্ট হতে সায়েন্টিস্টের কাছে যাইতে হয়, ডাক্তার হইতে। আচ্ছা বলেন তো ভাই, মিয়া সাহেব বসেন, আপনি কি এখনই ডাক্তার ধরতে যাবেন নাকি? আমি উঠলে যান। ছয় বছর এসএসসি পাশের পর এইচএসসি পাস যদি করে কেউ সায়েন্স ডিপার্টমেন্ট, এসএসসিও সায়েন্স, এইচএসসিও সায়েন্স, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়ে 6 বছর পড়ার পর হয় এমবিবিএস। কি হয়? এমবিবিএস বুঝেন? মা বাবার বেকার সন্তান নাকি? এমবিবিএস ডাক্তার। এখন এমবিবিএস ডাক্তারের 2 পয়সা মূল্য সমাজে নাই, এগুলো ঘরে ঘরে। আরো লাগে পড়াশোনা, এফআরসিএস, এফসিপিএস, ঠিক কিনা?
কথা বলে না। এখন এমবিবিএস ডাক্তারের বইগুলো 6 বছরে যা আছে, এটা যদি কেউ বাড়িতে বসে 6 বছর পড়ে, তারপর যদি বাঙ্গরা বাজার কাছে না, বাঙ্গরা বাজার বটগাছের নিচে একটা দোকান দিয়ে বসে ডাক্তারি করে, সপ্তাহে রুগী মরবে কয়টা, বাঁচবে কয়টা? সবটি মরবে, ঠিক কিনা? এমবিবিএস ডাক্তার যে বই পড়ে ওই বইগুলোই পড়ছে, কিন্তু তার ডাক্তারি করা চলবে? কারণ সে ডাক্তারের কাছে না যেয়ে ডাক্তারি পড়ছে। এরকম ডাক্তারকে বলা হয় হাতুড়া ডাক্তার। গ্রাম দেশে আগে দেখতেন না বটগাছের নিচে কিছু ডাক্তার বসে? কথা বলেন। এখন নাই এগুলো, হাট বাজার। আগে ছিল বটগাছের নিচে ডাক্তার বসতো, টেবিলের 3টা পায়া আছে, একটা বাঁশ, দেখছেন? এইরকম এক বটগাছের নিচে ডাক্তারের দাঁতের ডাক্তার, এর কাছে এক বুড়া গেছে দাঁত ফালাইতে। যাওয়ার পর বটগাছের নিচের ডাক্তার, ওর তো পড়াশোনা নাই, ওষুধ পানি নাই, আর মেডিকেল ইনস্ট্রুমেন্ট যে যন্ত্র তাও তো নাই। স্যার দাঁতে ব্যথা, দাঁত মরে, ফেলে দিতে হবে। কত টাকা? 10 টাকা, বেশি না। ডাক্তারের ফিসও কত দেখছেন? 10 টাকা। তার কাছে তার যন্ত্র নাই। কামারের দোকানে সারাশি আছে না, এটা একটা দিয়ে টাইনা টুইনে একটা দাঁত বাইর করছে। ওই বেটা বুড়া, রক্ত পড়তেছে, বেহুশ হওয়ার অবস্থা। কোন রকম শরীর সামলানোর পর 10 টাকা বের করছে। ডাক্তার দিছে ধমক, 10 টাকা হবে না, 40 টাকা লাগবে। কয় কেন? কয় তোর চিৎকারে আমার 3 রোগী বাঁচছে। এখন বুড়া চিন্তায় পড়ে গেছে। আসলাম পচা দাঁত নরে, এইটা নিয়ে, এইটা ফেলতে এত কষ্ট কেন? হা করে দেখে পচাটা জায়গা মতোই ভালোটাই ফেলে দিচ্ছে। সেজন্য বলি, সায়েন্টিস্টের সহবতে না গেলে সায়েন্টিস্ট হওয়া যায় না, ডাক্তারের সহবতে না গেলে ডাক্তার হওয়া যায় না, আল্লাহওয়ালার সহবতে না গেলে আল্লাহওয়ালা হওয়া যায় না। সেই জন্য আল্লাহ বলেছেন ওয়া কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সাদাকাল্লাহুল আযীম।